নবীজি বললেন আমার ব্যবসাটা হলো তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে বাড়িতে যে একবার সালাম দিবা আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমলনামায় একটা কবুল আজরের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদে। নবী দেখে আস্তে আস্তে কিছু সাহাবীরা উঠে চলে গেলেন। নবীও পিছে পিছে যায় দেখে সাহাবীরা পাহাড়ের একটা কর্নারে বসে বসে কাঁদে, আওয়াজ করে কাঁদে, ছোট মানুষের মতো বিনায় বিনায় কাঁদে। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে তোরা কেন কাঁদ? তোদের চোখের পানি আমি নবী সইতে পারি না। আমার নবী বলে উম্মতেরা রে তোদের চোখের পানি আমি নবী সইতে পারি না। সাহাবীরা বলে হুজুর আপনি যে আমলটা আজকে দিলেন এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই, আমরা আব্বা মারে হারায়া ফেলেছি। আজকে যদি আমাদের আব্বা মা থাকতো আজকে আমরা সালাম দিলে এই নেকিটা অর্জন করতে পারতাম। এই আমলটা যদি আমরা আরো কিছুদিন আগে জানতে পারতাম কত সওয়াবের অধিকারী হইতাম। নবী গো আমার নবী কান্দার বলে সাহাবীরা তোমরাই বুঝি কান্দো? তোমরা কি জানো না আমার মতো দুঃখী পৃথিবীর মধ্যে আর কেউ নেই। এই পৃথিবীর মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার মধ্যে তিন কয়জন আছে। আমি নবী যখন 6 মাস যখন বয়স আমি আমার মায়ের গর্ভে দুনিয়া থেকে বাবারে হারাইলাম চিরতরে রে। 6 বছর বয়স যখন দুনিয়ায় শরীয়তের জগতে আমি হারাইলাম আমার জন্ম দুঃখিনী মাকে। সাহাবীরা শোন 6 বছর 6 মাস যখন বয়স আমি হারাইলাম আমার দাদু ভাই রে, আমার মতো দুঃখী কি আছে রে? নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। সাহাবীরা বলে হুজুর এই আমলটা যদি আগে পাইতাম, আমাদের মা নাই বাবা নাই, কয়েকদিন আগে আমার মা মারা গেছে, কয়েকদিন আগে আমার বাবা মারা গেছে, যদি আমলটা আগে শুনতে পারতাম তাহলে আমরা মারে যে সালাম দিতাম আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, আমাদের আমল নামায় এই পরিমাণ সওয়াব হতো। আল্লাহর নবী চোখের পানি মুছে দিয়া দাঁড়াইলেন। জিবরিল আমিন ডাক দিয়ে বলে তোমার আল্লাহ ডাক দিয়ে বলে জিবরিল রে দূরে যা, আমার হাবিবরে জানায় আমার নবী যেন চোখের পানি মুছে ফেলে, নবী যেন কাঁদে না। যাদের আব্বা নাই যাদের মা নাই তাদের জন্য আমি আল্লাহ একটা ব্যবসা শিখা দিলাম। সেই ব্যবসাটা হলো যাদের মা জননী নাই যাদের বাবা নাই তারা যেন চোখের পানি ছেড়ে এইভাবে ডাকে রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি। আল্লাহ ডাকতে বলে আপনার সাহাবীদেরকে আপনি জানা দেন এইভাবে ডাকে আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, আর আমার পিতা মাতার তুমি রহমতের কোলে তুলে তুলে। আজকে যাদের মা নাই যাদের বাবা নাই, আজকে যারা মারে হারাইলাম বাবারে হারাইলাম, এ যুবক বন্ধু আমিও তুমিও একদিন মা বাবা হবা, তোমার সন্তানেরাও কাঁদবে। আজকে মা বাবা পায়া যারা হারাইলা বাবারে পায়া হারাইলা, এমন করে পারলাম আমরা এত বড় নিয়ামত পায়া তারা হারাইলাম। আল্লাহ এই দুনিয়ার মধ্যে যাদের মা বাবা জিন্দা তাদেরকে তুমি দয়া করে কবুল করে নাও, মা বাবার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও, সন্তানের গুনাহগুলো মাফ করে দাও। জোরে জোরে সিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা
এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। এ ভাইয়ের আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলো, খুশি না বেজার? বান্দা যখন জান্নাতের বাগান উদ্দেশ্যে রওনা হয়ে যায়, ওই বান্দার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এ দুনিয়ার মুসলমান আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, বাজান রে মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। আজকে এই গুনার মধ্যে জড়িত আছি। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করেছো, যদি কেউ জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে আল্লাহর দরবারে খাস তওবা করিয়া বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার জীবনের দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সুযোগ আছে। হায় হায়, একটা সুযোগ। আজকে আমাদের কপাল ভালো, আজকে এলাকার মানুষ টাকা খরচ করে একটা জান্নাতের বাগান বানাইছে। আমরা যারা পাপী আছি, এই পাপীর দলেরা এই জান্নাতের বাগানে বসে যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারি, আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দার এই চোখের পানি পড়তে না পড়তে আমার আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই সুযোগটা কি আর পাওয়া যাবে? এই সুযোগ আর আসবে না, কারণ মদিনার মাটিও মাটি, বাংলাদেশের মাটিও মাটি। আগামীকাল এই মাহফিলটা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান হবে না, আগামী দাঁড়াবে একজনের বাড়ি। আজকে কোরআন হাদিসের খাতিরে এই জায়গাটার নাম হয়েছে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তার উপরে হলো বাগান। এই জন্য এই মাটির দাম, এই জায়গার দাম অনেক। মদিনার মাটি গায়ে লাগলে গোনা ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি হয়। মদিনার পাথরে চুমা দিলে গোনাগুলো ঝরে যায়, বাংলাদেশের পাথরের মধ্যে চুমা দিলে বাদান সেনার গন্ধ কয়। এই জন্য মাটির সঙ্গে মাটিতে বেশ কম আছে। আজকের এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান অনেকে মনে করেন বাড়ি থাকিয়া জান্নাতের ফায়দা লুটবেন না রে বাজান না, কারণ এই জান্নাতের বাগানের মর্যাদা হলো আলেমদের খাতিরে, কোরআনের খাতিরে, হাদিসের খাতিরে। এই বাগানটা আগামীকাল এত মর্যাদা হবে না। এই বাগানে যত গুনাহ নিয়ে বসবো, আল্লাহ যেন আমাদের মাসুমের মাসুম বানায় দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলে না আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলে না আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে কোনদিন আর মানুষ ফিরে আসে না।
আমরা সেই দেশের যাত্রী। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির কাঁধে দাদার লাশ। এই পৃথিবী বাদান আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। কখন যেন দুনিয়া থেকে চলে যায়, সদা সর্বদাই কানবেন আল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদের গুনাহগুলো মাফ করে দাও। এ দুনিয়ার যুবক বন্ধুরা, 50 বছরের জিন্দেগি পাইয়া কতই না রং তামাশায় কাটাইলা, এমন একদিন শুরু হয়ে যাবে যেখান থেকে আসার সম্ভব হবে না। এই জন্য বেশি বেশি কাঁদবা, দুনিয়ার মধ্যে চোখের পানিগুলো ছিঁড়ে ছিঁড়ে কাঁদবা। এই রং তামাশের যা দুনিয়াটা নয়, এই রং তামাশা করবে কারা? ইহুদি নাসারা খ্রিস্টান যারা রং তামাশা করবে, যারা জাহান্নামী পাত্রী যারা, একমাত্র চোখের পানি ছাড়বে কারা? আল্লাহর জান্নাত অপেক্ষা করছে যাদের জন্য। এই দুনিয়ার মধ্যে কষ্ট করবে তারা, জোরে বলেন ঠিক কিনা?